চরমনাই পীর সাহেব জামাতকে হিংসা শোনেন, হিংসা করে ধ্বংসের তিনটা কারণ কয়টা? একটা লোভ, একটা হিংসা, আর একটা অহংকার। কয়টা কারণ বলেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে? নবীজি বলেছেন ধ্বংস হওয়ার তিনটা কারণ, এক হলো লোভ, দুই হিংসা, তিন অহংকার। এই তিনটা যারাই করবে সে যত বড় আল্লাহওয়ালা হোক ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সেই ধ্বংস থেকে সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এরপর জামাতে ইসলামকে সংসদে রাজাকার করেছে, এ ব্যাপারে বলেছি ওই রাজাকার ৭১ এইগুলো বাদ দিয়ে দেশ কি করলে আগাবে, কি করলে বিদ্যুৎ থাকবে, কি করলে রাস্তা হবে, জনগণের কার্ড দেবেন ঠিক আছে, কিন্তু গ্যাসের দাম কি করলে কমবে, সিলিন্ডারের দাম কি করলে কমবে, এগুলোর দরকার আছে না নাই? তেলের দাম যেই বেড়ে গেল সেই অমনি গেলে লাইনও চলে গেল, কথা কয় না? আমি বলি যুদ্ধ বেঁধেছে ইরান আর ইসরায়েল আমেরিকা, ওরা হামলা করে ইরানে আর ইরান মিসাইল মারে ইসরায়েলে, আর বাগেরহাটের তেল পাম্পের তেল শেষ, কথা কয় না? ওই ওসিলায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রতি কেজিতে তার মানে কত কোটি টাকা, সাংবাদিক বুঝবে আপনারা না বুঝলেও কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লাভ করিলেন। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ভারতে মোদির পরাজয়, মমতার বিজয়। মমতা মুসলমানদের পক্ষে যাই হোক একটু কথা বলে, ঠিক না বেঠিক? ভারতের মুসলমানেরাও মমতাকে পছন্দ করে। দলমত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব কিছুকে ব্যালেন্স করে মমতা মোটামুটি পশ্চিমবাংলায় ঐক্য তৈরি করতে পেরেছে। সেই ঐক্য বিনষ্ট করতে চায় বিজেপি। আমরা এই দেশ থেকে বলছি তাদের এই ভোটে কারচুপি যেন না হয়। মোদি আমাদের দেশটাও কন্ট্রোল করতে চায়। তাদের দেশে আগে এই ভোট চুরিমুরি ছিল না, এই মানে মারামারি হটকারিতা ছিল না, সেটাও সেখানে চালু করে দিতে চায়। বলবো যে আমাদের দেশ যা করেছেন করেছেন, নিজের দেশটা ভালো রাখেন, কথা কয় না? আমাদের দেশে যা করেছেন ইঞ্জিনিয়ারিং করেন, তো ওই দেশটা অন্তত ভালো রাখেন, যেটাই আপনারা বাস করেন। এই জন্য মমতার বিজয় হোক, এটা আমরা প্রত্যাশা করি। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? হুজুর আমার নাম প্রিন্স ওপি মির্জা, আমার ডাক নাম রাকিব। হুজুর আমার বয়স 20 বছর হয়েছে, কিন্তু আমার পরিবারকে বিবাহের কথা বললে আমার পরিবার আমাকে বিয়ে দেয় না। আমার মাসিক আয় 20,000 টাকা, তাও টাকা কনে রাখবে? প্রিয় হুজুর, আপনার ওয়াজ এবং ঠিকানা টিভির ভিডিও আমার পরিবার দেখে। আপনার প্রবাসীদের গজল ও দেশটা কারো বাপের ভিটা নয় গজল 2টা গাইবেন প্লিজ। হুজুর, আমাদের এলাকায় অনেক মা বোনেরা পর্দা যে বেপর্দা হয়ে চলে, তাদের নিয়ে কিছু বলবেন, ধন্যবাদ। যাক, মেলা কথা একসাথে মেরিতেছে। 1 নম্বর হলো তার বয়স 20 বছর, 2 নম্বর হলো ইনকাম হলো 20,000 টাকা, কিন্তু পরিবার বিয়ে দিচ্ছে না। তাহলে এই টাকা নিয়ে ও যে রূপসা সেতুতি বাদাম কিনে খাবে না? কেন এসেছ? তোমার বোরখা ছিঁড়া, যেই ছেঁড়া দিয়ে তোমার গায়ের রং দেখা যায় গোমা। আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো নবী, আমি যখন এসেছি আমার বাসা থেকে উহুদের ময়দান পর্যন্ত আসার পথে আমার বোরখার ছেঁড়া জায়গাটা মুঠ করে ধরে নিয়ে এসেছি। এই ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রং পৃথিবীর জমিনের কেউ দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তোমার ওই বোরখার ছেঁড়া দিয়ে তোমার গায়ের রং যদি পৃথিবীর কোনো মানুষ দেখে ফেলতো, আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যায় পরিচয়টা দিতাম না। আল্লাহর নবীর কন্যা এই পরিচয় দিতেন না। যদি গায়ের ছেঁড়া, ওই বোরখার ছেঁড়া দিয়ে গায়ের রং দেখা যেত, তাইলে আল্লাহর নবীর কন্যা বলে বিশ্ব নবী পরিচয় দিতেন না। ও আমার ভাইয়েরা, এবার চিন্তা করে দেখেন, আমার মায়েরা চিন্তা করে দেখেন, যারা নিজেদের চেহারা নিয়মিত প্রদর্শন করে বেড়ান, সাজুগুজু করে আলকাত্রা বেগম পরিমণি সেজে বসে থাকে, আরে এইগুলো দেখে আমার যুবকেরা পাগল হয়ে যায়। যুবকেরা ওইগুলো দেখে বিয়ে করার পরে যখন গোসল করে, এক গোসলের পরে আর বউ চিনতে পারে নারী, ঠিক না বেঠে? এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মারব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, কাটাখালির বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। মেকআপ দেখে পাগল হয়ে যাই,
ওগো যুবকেরা, মেকআপ দেখে পাগল হওয়া যাবে না। চেহারা দেখার আগে একটু পায়ের দিকে তাকিয়ে দেখবেন নেটওয়ার্ক ঠিক আছে কিনা। কারণ মেকআপ তো মারে উপরে, পায়ে তো মারে না। বলেন ঠিক না বেঠিক? পর্দা করে যদি চলেন সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান বাড়িয়ে দিবেন, উত্তম স্বামী দান করে দিবেন, দুনিয়ার জীবন সম্মানের করে দিবেন, আখিরাতের জীবন মুক্তির করে দিবেন। এই জন্য মা বোনেরা আমার আল্লাহর দেওয়া কথা রাখবেন। আমার আল্লাহ বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার মা বোনেরা, আল্লাহর এই কথাটা মেনে চলবেন। জাহান্নামে যাওয়ার নারীদের বড় কারণের মধ্যে হলো দুইটা কারণ। এক নম্বর হলো নারীরা তাদের স্বামীর কথা শোনে, স্বামীর নাশুকুরি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামীর নাশুকুরি করে। আর দুই নম্বর হলো বেশি বেশি অভিশাপ দান করে। এমন নারী বাগেরহাটে নাই, আপনাদের অঞ্চলে নাই। স্বামীর নাশুকুরি করে, স্বামীর করা ঘর ওর পছন্দ হয় না, স্বামীর আনা থ্রি পিস পছন্দ হয় না, স্বামী তরকারি কিনলে সেই তরকারি ভালো লাগে না, স্বামী যেই মাছ কিনেছে সেই মাছে কাটা বেশি, স্বামী যেই ওল কিনেছে ওই ওলে গাল চুলকায়, স্বামী যে কাপড় কিনেছে সেই কাপড়ের রং উঠে যায়, স্বামী যে ঘর করেছে সেই ঘরের ইঞ্জিনিয়ার ভালো না, স্বামী যে রং করেছে ওই রঙের কালার ভালো না। এমনি ভাবে বলতে থাকে রে। আর পাশের বাড়ি দেওয়ারেরটা ভাল লাগে, চাচাই তো দেওয়ারেরটা ভাল লাগে, মকসেদেরটা ভাল লাগে। এমন নারী আছে না নাই?